শুভ সোমবার আর প্রিয় পরিবার সকলের জন্য রইল অনেক ভালোবাসা। আজকে সোমবার সকাল সকাল কাজকর্ম সেরে নিয়েছি, আমার ভোলানাথের সেবাও হয়ে গেছে। এবারে আমরা হাসপাতালে বেরোবো, পুরো 10টার মধ্যেই আমরা হাসপাতালের জন্য তৈরি হয়ে নিয়েছিলাম। আর তার আগে বলি, আমার প্রত্যেকটা মানুষের জন্য অন্তর থেকে ভালোবাসা। আর বাংলাদেশের মানুষের জন্য শুধু ভগবানের কাছে প্রার্থনা করি যেন সব ঠিক হয়ে যায়। সকলেই সুস্থতা কামনা করেই দিনটা শুরু করলাম। আর প্রসাদ দেখলে ওই এক টুকরো প্রসাদ খেয়েই কিন্তু বেরিয়ে পড়েছিলাম, কারণ সকাল সকাল খাওয়ার জন্য ইচ্ছাও করে না, মন মানসিকতাও ভালো থাকে না। তা অ্যাম্বুলেন্স পেলাম না, অনেক খোঁজ করলাম, কারণ যেহেতু সোমবার আমাদের এখান থেকে সবাই তারকেশ্বরের সেবায় গিয়েছিল। তার প্রত্যেকটা পাড়ার ছেলেরাই চলে গিয়েছিল, যার জন্য অ্যাম্বুলেন্স পেলাম না, এই গাড়িটা ভাড়া করলাম। তা এটাই করেই আমরা গেছিলাম। খুব কষ্ট করেই যেতে হয়েছিল, প্রচুর রাস্তায় জ্যাম ছিল, বৃষ্টি হচ্ছিল, দাদাভাইয়ের বসতেও এইভাবে কষ্ট হচ্ছিল, কারণ শুয়ে যাবে ভেবেছিল, বসে গেছি। আর সার্জারি ডিপার্টমেন্টে যে এত কষ্ট, আগের বারেও কষ্ট হয়েছিল, এবারে সেই তুলনার থেকে আরও বেশি কষ্ট হয়েছিল। আমরা 10টায় বেরিয়ে আমরা কিন্তু 11টার মধ্যে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। আর হ্যাঁ, আমাদের সঙ্গে আমি, চৈতালি আর যে দাদা প্রথম থেকে ছিল সেই দাদা গেছিল। না গেলে হয়তো আজকে যে আমাদের কি অবস্থা হতো, জীবন মরণ বাজি রেখে ডাক্তার দেখানো হয়েছে। তা আমরা যে টাইমে গিয়েছিলাম খুব সুন্দর ফাঁকা ছিল, আমি তো গিয়েই এইভাবে ভিতরে বসেছিলাম, আর চেয়ার ফাঁকা ছিল। দাদাভাই যেহেতু চেয়ারে বসতে পারবে না, তা এইভাবেই কিন্তু লাইনটা যায়। তাই এরকমভাবেই দাদাভাইকে নিয়ে 4 ঘন্টা আমি ছিলাম, জানো তো, একভাবে 4 ঘন্টা বসে ভীষণ কষ্ট হয়েছিল। উপোস করেও ছিলাম, যাওয়ার সময় বমি করতে করতে গেছি। আর চৈতালিও অপোজিটে বসেছিল, কিন্তু ওকে পুলিশ বার করে দিয়েছিল পরে, যেহেতু একটা পেশেন্টের সঙ্গে দুজন ঢুকতে দেয় না। তা খুব কষ্ট করেই ডক্টর দেখানো হয়েছে। ঠিক 4:30-এর দিকে মনে হয় আমরা ডাক্তারের ঘরে ঢুকতে পেরেছি। তা যাই হোক, এবার বলি ডক্টর কি বলল। ডক্টর দাদাভাইকে চেক আপ করলো। যেহেতু সার্জারি ডিপার্টমেন্ট থেকে আমরা গিয়েছিলাম বলে সার্জারিতেই আমাদের পাঠানো হয়েছিল। দাদাভাইয়ের মলদ্বারে ছোট ছোট ফোড়ার মতন দেখা দিয়েছে। তা ডক্টর বলল ওগুলোও টিউমার। দাদাভাইয়ের পেট ফুলে যাচ্ছে, আজ 4 দিন হয়ে গেল কিছু খেতে পাচ্ছে না। আর টয়লেট মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে, টয়লেটের জায়গাও ফুলে যাচ্ছে, বমি করছে, বমিটা 3 দিন ধরে করছে। এতগুলো সমস্যা দাদাভাইয়ের দেখা দিয়েছে। যারা যারা আমার বাড়িতে ইতিমধ্যে এসেছে, উর্মি বোন, তারপরে সুনন্দা বোন, এরা তো নিজে চোখেই দেখে গেছে দাদাভাইকে, আর তোমরা তো সবটাই ভিডিওর মাধ্যমেই দেখতে পাচ্ছ। তা এইভাবেই খুব কষ্ট করেই নিয়ে যাওয়া হয়েছে। তা ডক্টর একটা কথাই বলল যে এই সিমটমগুলো তো থাকবেই, ক্যান্সার যেহেতু শরীরে আছে সেই কারণে। আর কিভাবে দেখো বসে যাচ্ছে দাদাভাই পাটা তুলে দিয়ে। তা এখন কিন্তু 5টা অলরেডি বেজে গেছে। আমি 5:30 তখন বাড়ির কাছাকাছি গিয়ে কমিউনিটি দিয়েছিলাম, আর বাড়ি পৌঁছাতে পৌঁছাতে কিন্তু 6টা বেজে গিয়েছিল। আর ডক্টর এই কথাই বলল, আমাদের ক্যান্সার ডিপার্টমেন্টে ওখান থেকে লিখে দিল যে এবার যেখানে দেখানো হচ্ছিল সেখানেই দেখানো হবে, তারা বুঝবে, তারা ওষুধ দেবে। ওরা কোনো ওষুধ দেয়নি, শুধু চেক আপ করলো অপারেশনের জায়গাটা ঠিক আছে কি না, আর মলদ্বারটা চেক আপ করলো। যে সার্জারি ডিপার্টমেন্টে অ্যাকচুয়ালি কাজ সেইভাবে কিছুই হয় না, সরকারি হাসপাতাল বলতে বাধ্য হচ্ছি। মানুষ বাঁচতে গিয়ে যা কালকে আমি দেখলাম যে মানুষ মরে আসবে, এরকম একটা ব্যাপার। তা ওই জীবন মরণ বাজি রেখেই ডক্টর দেখানো হলো, মারামারি করে এক প্রকার। পেশেন্টকে যে কিভাবে নিয়ে গেছি শুধু আমরাই জানি আর ভগবান জানে। তা যাব, শুক্রবার যাব, আবার কষ্ট করেই যেতে হবে। কিন্তু হ্যাঁ, প্রাইভেটে এক প্রফেসরের সন্ধান পেয়েছি। উনি আগে পিজির প্রফেসর ছিল, এখন টালিগঞ্জে ভাঙড় হাসপাতালের প্রফেসর। আমরা অনেকের সঙ্গে আলোচনা করছি, সবার মতামত নিয়ে এগোবো। আর খরচা তো হবেই, তোমরা জানি আগেও পাশে ছিলে, আগামী দিনেও আমার পাশে থাকবে জানি।
তা এইভাবেই এগোবো। আর বাড়ি আসার পরেও গতকাল মানে সোমবার রাতেও দাদাভাই বমি করেছে মাঝরাতে। হ্যাঁ, বমিটা ডক্টর বলল যে না খেয়ে থাকার জন্য, যেহেতু পেটে পরিপূর্ণ গ্যাস হয়ে যাচ্ছে, তা সেই জন্যই গাটা গুলিয়ে উঠছে। কিছুই উঠছে না বমির সাথে, তবু গাটা মাঝে মধ্যে গুলিয়ে উঠছে। অনেক দিন পর আসলাম তোমাদের কাছে বাকি কথাটাই বলবো বলে। এখন এই রান্নাবান্না কমপ্লিট হলো, বাবু কাজে গেল, করে দাদাভাইকে আমি এখন 2 গাল মতন ভাত খাওয়ালাম। 2 গালের বেশি খেতে পারছে না, বমি করে তুলে দিচ্ছে, তাই 2 গালই খাওয়ালাম, বারে বারে একটু করে দেবো বলে। তা যেটুকু বললাম যে এই সমস্যাগুলো হয়েছে দাদাভাইয়ের, যে আবার অনেকগুলো অপারেশনের পর মলদার থেকে টিউমার দেখা যাচ্ছে, অসংখ্য ছোট ছোট হয়েছে। ওনারা বলেছে মিলিয়ে যাবে, কিন্তু দেখা যাক কি হয়। আর প্রাইভেটে ডক্টর দেখানোর কথা চলছে, অনেকের সাথে ইতিমধ্যে আলোচনা, অনেক না 2-1 জনের সাথে করেছি। আর বাড়িতেও দাদারও একমত। সবটাই তোমাদের ভবিষ্যতে বলবো। এরপরে যা হয় ভগবান তো সহায় আছে, তোমাদের প্রার্থনা ভালোবাসা তো আছেই। শরীরটা একদমই ভালো নেই দাদাভাইয়ের। আর সব থেকে আগে দাদাভাই যে বেল্টটা দিয়েছে, এই বেল্টটা থেকে দাদাভাইয়ের ইনফেকশান হতে পারে। এই বেল্ট দাদাভাইয়ের চেঞ্জ করতে হবে। আর বেল্ট পরানোর জন্য একজন দরকার, কাউকে, কোনো নার্সিংহোমের কোনো নার্স, আয়া টায়া হোক। তা সব মিলিয়েই অনেক কিছু সমস্যায় আছি। বাড়িওয়ালারাও দিনরাত প্রচুর অত্যাচারই বলতে যায়, মানসিক টর্চার করছে। খুব সমস্যার মধ্যেই আছি। আর এতটুকুই বললাম যা যা সমস্যাগুলো। এরপরে নেক্সট দিন, যেদিন দাদাভাইকে নিয়ে আমরা ক্যান্সার ডিপার্টমেন্টে যাব। আর ইতিমধ্যে তোমরা সবাই বুঝতেই পারছো যে দাদাভাইকে নিয়ে বেশি ছোটাছুটি করা একদমই সম্ভব নয়। আর পিজিতে যেহেতু আমি আছি, পিজিটা এই মুহূর্তে আমি ছাড়তে পারবো না। প্রথম থেকে প্রত্যেকটা রেকর্ড পিজিতে আছে। ভুল ট্রিটমেন্ট করুক, ঠিক ট্রিটমেন্ট করুক, জানি ভুল তো অনেক কিছু হয়ে গেছে দাদাভাইয়ের সাথে, কারণ রোগটা ছিল একদম ফার্স্ট স্টেজে। সেটা গাফিলতির জন্যই, ডিলে করার জন্যই কিন্তু এত দূর হয়ে গেছে। আর আমরা যারা অসহায়, যাদের অর্থ নেই, লোকজনের মানে ক্ষমতা নেই, অর্থের ক্ষমতা নেই, তারা আমরা সরকারি হাসপাতালেরই দ্বারস্থ হই। আর সেই জন্যে আমাদের রোগগুলো ফার্স্ট স্টেজ থেকে ক্যান্সার লাস্ট স্টেজে চলে যায়। এটা কিন্তু সম্পূর্ণ সত্যি কথাই, নিজেদের দোষে নয়, হাসপাতালগুলোর দোষে। কিন্তু দোষ হলেও এই হাসপাতালগুলোয় আমাদের যেতেই হবে, সরকারি হাসপাতালে দ্বারস্থ হতেই হবে। এই হলো কথা। তা কালকে যা নিজে চোখে দেখে এসেছি, মানে কটা রুগী বাঁচে আমি নিজেও জানি না। কাল দাদাকে যুদ্ধ করে ভিতরে ঢোকানো হয়েছে সকাল 11টা থেকে বিকাল 4টের সময়। তখন নাম ডাকা হচ্ছে, মানে ভিতরে যাবার লাইনে। মানে যে দাদা গেছিল, না যদি যেত কালকে কি হতো, আমি ওটাই ভাবছি যে হয়তো ভগবানই পাঠিয়ে দিয়েছে, প্রত্যেকটা মানুষকে ভগবানই পাঠিয়ে দেয়। তা এই হলো ব্যাপার। পয়সা থাকলে বোম্বেও যেতে পারতাম, পয়সা থাকলে টাটাতেও যেতে পারতাম। সবটাই পয়সার লোক বল। অনেকে বলবে বোম্বে তো টাটাতে বিনা পয়সাতেও দেখে, বিনা পয়সায় দেখে, সেই জায়গায় পৌঁছালে তবেই দেখে। এখান থেকে কিন্তু তোমাকে গাড়ি খরচা, লোক বল, সব কিছু ছেড়ে কিন্তু পয়সা নিয়েই যেতে হবে। সেখানে গিয়ে টাকা লাগবে কি লাগবে না সেটা তো পরের কথা না। তা সব কিছুই অর্থ আর টাকা। আজ যদি অর্থ আর টাকা থাকতো, অর্থ আর লোকবল থাকতো, তাহলে আমার স্বামীর হয়তো ফার্স্ট স্টেজেই সম্পূর্ণ হয়ে যেত, লাস্ট স্টেজ অবধি যেত না। তা চলো, অনেক কিছুই বললাম। দাদাভাইকে এবার ফল দেবো একটুখানি। কিছুই খেতে পারছে না, বমি করে দিচ্ছে। তবু ডক্টর বলেছে বমি করলেও প্রত্যেকটা সময় একটু একটু করে খাবার দিতে হবে, কারণ গ্যাসের জন্য বারবার গা গুলিয়ে উঠছে। ওরা তো এই কথাই বলেছে। আর টিউমারগুলো বলেছে, হ্যাঁ টিউমারগুলো ওনারা বলেছে পরে মিলিয়ে যাবে, কিন্তু এটা একদম ক্যান্সার ডিপার্টমেন্টে গেলেই আমরা জানতে পারবো। তো এই কথাগুলোই বললাম। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এইভাবেই আমার পাশে থেকো, আমার মতন প্রত্যেকটা যারা অসহায় তাদের পাশে থেকো। চলো টাটা। পরবর্তীতে যা হবে সবটাই নিয়ে আসবো তোমাদের সামনে।